স্বামীটার চয়েস আছে বলতে হবে। আমার গ্রামের মতো বইটা খারিস এদের যদি একবার কাছে পাই, এতদিন আমার স্বামী যা করতে পারে না, আমি তার সাথে জীবন হাসিল করে নেব। চান্দ, তুমি ভয় পাইয়া দিনের বেলায় ঘুমায় গেছো তাই না? ঘুমাবো না কেন যদি কিছু বলি? তবে আমার হাত থেকে তোমার নিস্তার না। এই শোনো না, কালে ঘুমটা তো উঠছে বুঝছ। শোন, এইভাবে করে সবসময় ঘুমালে হবে? মাঝে মাঝে যে বাসায় এত সুন্দর একটা বউ আছে, এটাও তো খেয়াল রাখতে হবে তাই না? কেলকে আমি রাখি না, আরেক বেটা রাখে, কেল তো আমি রাখি তাই না? আর কেউ আসে? কেমন খেয়াল রাখতে সেটা তো দেখাই যাচ্ছে। ঘুমায় গেছে, আমার না খুব ইচ্ছে করছে। আচ্ছা শেষ রাইতে? না, আমার এখন মন চাচ্ছে। তুমি শেষ রাতে সবসময় বলো, তারপর কিছুই করতে পারো না, ঘুমায় থাকো। তোমাকে ডাকতে ডাকতে আমি হয়রান হয়ে যাই, তাও তুমি ঘুমের থেকে ওঠো না। আমার এখনই আজকে লাগবে। বললাম তো, আমি যদি ক্লান্ত থাকি তাহলে বুঝতেই তো পারছো। আমি এত কিছু বুঝি না, আমার লাগবে এখন। তোমার কি সমস্যা? কি সমস্যা আমাকে একটাবার বলবা। ওঠো, উঠে বসো। আমাকে বিয়ে কেন করছো? শুধু খাওয়াবো পড়াবো এতটুকু দায়িত্ব? খাওয়াতে পড়তে তো আমার বাবা মাও পারতো, তোমার কাছে কেন বিয়ে দিয়েছিল? আমি এত কিছু বুঝি না এখন। আচ্ছা ঠিক আছে, চলো আজকে তোমরা ঠিক মতোই করো। ঠিক আছে। কি সমস্যা তোমার? ওঠো, ওঠো বলছি। তুমি সময় নাই টময় না, সময় সে সময় একটা দাবি করে বই থাকবা, এটা কি সময় হইলো না? দাবি করবো না কি করব? একটা দিন আমাকে সময় দিতে পারো ঠিক মতো? আচ্ছা একটা কথা বলবা, তুমি কি কোনো পুরুষ মানুষ? হ্যাঁ, পুরুষ মানুষ যদি হয়ে থাকো তাহলে বোর চাহিদা কেন পূরণ করতে পারো না? বিয়ে কেন করছিলা? তোমার তো বয়স হয়েছে, এখন তো এত ভালো পারো না। যেহেতু নিজে ভালো পারো না, একটা ইয়াং মেয়ে কেন বিয়ে করছিলা? হ্যাঁ, আমি কি রূপ যৌবন নেই? আমার কি কোনো চাহিদা নেই? আমার কি মনে চায় না আমি আমার স্বামীর সাথে ভালো কিছু সময় কাটাই? কিন্তু তোমার দ্বারা আমার কোনো কিচ্ছু হচ্ছে না। এই, তোমার এখানে কি আমি আসছি শুধু খাওয়ার জন্য, পড়ার জন্য, ঘুমানোর জন্য? কেন আমার বাবা মার কি টাকা পয়সা কোনো অংশ কম ছিল? তোমার চাইতে আরো ডাবল সম্পত্তি ছিল। সে চাইলে যে কোনো কিছু আমাকে দিতে পারতো, আমি তো সেখানে রইলাম না। আমার বাবা মা আমাকে বিয়ে দিছে, কারণ মেয়েরা বড় হলে প্রত্যেকটা মেয়ের বিয়ে দিতে হয়, কারণ ওদের একটা সুকালাত আছে, অনেক কিছু চাওয়া পাওয়ার আছে, সেটা সবাই বুঝে। এইটার জন্য আমার বাবা মা তোমার মতো একটা ভিতর ডিমের কাছে আমাকে বিয়ে দিছে। ওরা মনে করছে আমি অনেক সুখে থাকবো, কিন্তু আমি যে কি পরিমাণ সুখে তোমার সাথে আসছি সেটা আমি জানি, আর কেউ জানে না। এই দেখো, আমি তোমার সাথে এইভাবে আর দিনের পর দিন একদমই সংসার করতে পারছি না। হয় আমাকে ডিভোর্স দিয়ে দিবি তুই, আর না হলে আমি কালকেই বাপের বাড়ি চলে যাব। শোনো, এত উত্তেজিত হও না, আমি একটা ব্যবস্থা করতেছি। তুমি তোমার বাবার চাই না, আমাকে 2টা দিন সময় দাও। সব কোনো 2টা দিন আমি সময় দিতে পারবো না। যা করার আজকের মধ্যে করবি, না হলে কালকে সকাল হলে আমি চলে যাব। লক্ষ্মী না, আমাকে 2টা দিন সময় দাও, সব ব্যবস্থা আমি করে দিতেছি। ঠিক আছে, আমি এখন যাই। বুড়োর বাচ্চা বুড়ো, তোর জন্য আমার লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে। আমার কোনো শখ আহ্লাদ, কোনো চাহিদা, কোনো কিচ্ছু নাই। তোর জন্য আমার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো তোকে ডিভোর্স দিবই। সময় চেয়েছিস না, লাস্ট বারের মতো তোকে সময় দিতে হবে। দেখি তুই কি করতে পারিস। সুজন, সুজন, একে একটু এদিকে আয় ভাই। সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার বাড়িতে
মানে গরিবের বাড়িতে হাতির পাড়া কি তুমি বসার লাগে আপনার? না না না, কিছু লাগবে না। শোন শুধু, তোর কাছে এসে আমি একটা বিপদ হবে, এই বিপদটাতে তুই উদ্ধার করতে পারবে, তুই ছাড়া আমার কেউ উদ্ধার করতে পারবে না। কি কইতেছেন সাহেব? আপনার বিপদ আমি উদ্ধার করতে পারুম? আচ্ছা দেখি, আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করুম আপনার লাগে কিছু করার। কম কি করতে? দেখ সুজন, আমার বাসা না যায় কোনো লোক টোক নেই কাজ করার জন্য, তাই বলছিলাম তুই যদি আমার বাসায় কাজ করতে, তোর আমি ভালো পেমেন্ট দিই। সাহেব আমি তো আপনার বাসায় কাম করতে পারবো না। আমার এই দেখতেছেনই তো, গরু খামার টামার নিয়ে একটু ব্যস্ত, সময় করে উঠতে পারি না। তখন আমি কেমনি কি আপনার বাড়িতে কাম করবো? দেখ সুজন, তুই ভাই না করিস না, একমাত্র তুই আমাকে রক্ষা করতে দিবি, তুই স্যার আমার এই বিপদে সে উদ্ধার করতে পারবি না। তোর ডিউটি বেশি না, এই ঘরে টুকটাক কাজ আছে, আর তোর ভাবিরে দেখশন করবে, তোর ভাবি চা চা ভাই তুই ভাই রাজি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে কইতেছেন তাহলে এক কাজ করেন, আমারে দিলি 2 ঘন্টার লেগে ছুটি দেন, আমি এবার এই যে কাজগুলা করে যাবো। আচ্ছা তুই যে ছুটির কথা চিন্তা করছো এটা কোনো ব্যাপার না, আমি তোর এইভাবেই রাখবো, 2 ঘন্টা বাড়িতে যেতে পারবো, ভাই তারপরে না করিস না। ঠিক আছে, কবে তো যাইতে হইব, কি করতে হইব কম? আজকে বিকাল থেকে তুই ঠিক আছে? হ্যাঁ আচ্ছা তাহলে আমি আপনার বাইরে যাই পড়ুন বিকালে। আচ্ছা আচ্ছা ঠিক বন না ভিতরে বন। না না না, তুই ভাই আমার পাশে রে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে বিকালে দেখা হইতেছে। আচ্ছা যাক, ভাইসে গেল, কি করুন, করার কিছু নাই, কপালে যা আছে তাই ঠিক। এবার তোমার জন্য নিয়ে আসছে সুজনকে, ও আমার গ্রামের লোক, ছেলে হিসেবে ভালো, তোমার যা কিছু লাগে সব কিছু তাড়াতাড়ি করে নিও। তুমি তো ভালো করে জানো যে আমি এসব কেউ মার্কা ছেলেদেরকে দেখতে পারি না, একটু স্মার্টভাবে নিয়ে আসতে পারো না? ঠিক আছে, তুমি যা কিছু করার তুমি করে নিও, আর আমি এখন একটু টাকা দিতে হবে, আমার টাকায় 3 দিন থাকতে হবে। ঠিক আছে, সমস্যা নেই, তুমি থাকলেও কিছু করার নেই, না থাকলেও কিছু করার নেই, যেতে পারো তুমি। আচ্ছা সুজন, তোর বাবে যা চা তুই তাই করিস। ঠিক আছে, আপনি কোনো টেনশন নেন না, আমি বাড়ির সব কাম কাজ করে রাখুন। আচ্ছা ঠিক আছে, ওকে। কি কি কাজ করতে পারো তুমি? ম্যাম সাহেব, আমি ঘর ভরে ঝাড়ু দিতে পারি, থালা বাসন মাজতে পারি, কাপড় লতা ধুতে পারি, আর এভরিথিং, কত কিছু, মানে কামের এমন কিছু কাম নাই যে আমি পারি না। আপনি খালি কোন আমি কি করতাম। আচ্ছা এত কিছু করতে পারো, তাহলে তোমার গায়ের কাপড় তো নোংরা কেন? ক্লিন করতে পারো না? আসলে এই কাম কাজ নিয়ে ব্যস্ত থাকি তো সারাদিন, এর লিগা শরীরের দিকে এত যত্ন নেই আমি। ভেরি গুড। আচ্ছা চলো তোমাকে তোমার কাজ দেখিয়ে দিচ্ছি। সব এই যে রান্নাঘর, এখানে সব কিছু তুমি দেখে শুনে নাও, আরও যা যা আছে আজকে দিয়ে সব কিছু দেখিয়ে দিব। আর এই যে রান্না চুলায়, রান্নাটা মন দিয়ে করবা। আজকে প্রথম দিন, দেখি তুমি কি কি রান্না করতে পারো আর তোমার হাতের রান্না কেমন, ঠিক আছে? ম্যাম সাহেব, আপনি কোনো টেনশন করেন না, আমার হাতে রান্না খাইলে প্রতিদিন যদি আপনি আমার ফোন না দিয়ে কোন আমার লাগা আমি কান কেটালাম না। আপনি কি রেস্ট নেন, সব কাম আমি বুঝাইতেছি। আচ্ছা ঠিক আছে। আমার স্বামীটার চয়েস আছে বলতে হবে, মালটা আমার জামার মতো বইটা খারিস, এদের যদি একবার কাছে পাই, এতদিন আমার স্বামী যা করতে পারে না, আমি তার সাথে দ্বিগুণ হাসিল করে নেব। ম্যাম সাহেব, এই লোন আপনার চা। এখানে একটু বসো। এরকম বসো না। কি কি কাজ করা হলো? এই তো দুধ দিয়া, আরে সরি, এই ডেঙ্গা দিয়া পায়েস টানছি, আর হচ্ছে মুরগির মাংস, আর আপনার জন্য তো দুধ দিয়া চা বানাই নিয়ে আসলাম। খুব ভালো হয়েছে চাটা। এই
তোমার চা খেয়ে মনে হচ্ছে তোমার হাতটা খুব ভালো। আই মিন, হয় না অনেক সময় অনেক অনেক কিছু রান্না করে এক এক হাতের এক এক স্বাদ, তোমার হাতের স্বাদটা অন্যরকম। জানেন ম্যাডাম, আমার বউ কইতো আমার হাতের চা, আমার হাতের রান্না ওর কাছে নাকি দারুণ মজা লাগে। তুমি বিয়ে করছো? হ ম্যাডাম, আল্লাহর মাল আমার 4জন বাচ্চা কাচ্চা আছে। 4টা বাচ্চা আছে, তার মানে খুব সুন্দর, মজা দিতেও পারে নিতেও পারে। কি কইতেছেন ম্যাডাম? মানে তোমার সাথে একটু আমার মানে আমার ঘরে কিছু কাজ আছে, তোমার হাতে যে কাজগুলো আছে শেষ করে কিছু সময়ের মধ্যে তাড়াতাড়ি আমার রুমে আসো। ঠিক আছে, আমি আইতেছি, এখন গেলাম, হাতের কাজগুলো শেষ করি। আপনি আমার আইতে বলেন আপনার রুমে। তোমার অপেক্ষায় বসে থাকতে থাকতে আমার ঘুম ধরে গেছে। এত সময় লাগলো কেন আসতে? কি করবো কোন, বাড়িতে তো প্রচুর কাম কাজ, এগুলো তো শেষ করে আইতে হবে। আচ্ছা, এখানে এসে বসো একটু। আপনি না বললেন কি কাজ আছে, কাজ করবো, কাজ করবো। আচ্ছা, তুমি যে বললে তুমি বিয়ে করেছো, তোমার 4টা সন্তান আছে, বিয়ে করলে বউ এখন কি করে? হ্যাঁ ম্যাডাম, আপনার তো এটা কইবার ভুলে গেছি, বউ তো নাই, বাবুরা চলে গেছে। কেন? কেন? আমি নাকি গরিব, আমি গরিব দেখা আমি 5টা দিয়ে রাখতে পারি না, এই লিগে গেছে গা। তা আমি কইছি গেছে গা ভালো হয়েছে, আমার 4 সন্তান নিয়ে আমি বেঁচে থাকি। গরিব দেখা খালাই চলে গেল না? আচ্ছা, তোমার কি আর কোনো সমস্যা ছিল না? আরে কি কর, সমস্যা থাকলে কি আর 4টার বাপ হইতে পারতাম? সেটা অবশ্য কথা। আমি তোমাকে যখন প্রথম দেখেছি, প্রথম দেখে আমার মনে হয়েছে তোমার মধ্যে তো কিছু একটা আছে, ভালো লেগেছে। কিন্তু এই যে আমার বুড়ো হাজব্যান্ড, আমার বাবার মা ওর টাকা পয়সা দেখে আমাকে জোর করে ওর গলায় ঝুলাই দিয়েছে। তারা তো এটা বুঝে নাই যে বৃদ্ধ মানুষ কি আর পারবে ইয়াং মেয়েদের সাথে। আমার একটু সকাল রাত কিছু বোধ করতে পারে না, দেখছেন, চাহিদা পূরণ করতে পারে না, দেখার কি আছে। আমার তো জাস্ট বিরক্ত লাগে। আমি মাঝে মাঝে চিন্তা করি কি, এই বুড়াটার ডিভোর্স দিয়ে যদি পচি একটা ছেলে দেখে বিয়ে করতে পারতাম, তাইলে আমার জীবনটা ধন্য হতো। কিন্তু ছাড়তেও পারতেছি না, এমন ভাবে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, না জানি আমি না থাকলে মরেই যাবে। এর জন্য কিচ্ছু করতে পারতেছি না। কি মুসিবত, আমার টাকা নাই, সব কিছু আছে, কিন্তু আমার বউ নাই। আর সাহেবের তো টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে, কিন্তু আপনার সুখ নাই। দুনিয়াটার মধ্যে আর কত কিছু যে দেখতে হইব ম্যাডাম। সুখ নাই, কিন্তু এখন হবে। এখন হবে মানে? সাহেব কি ডাক্তারের কাছে গেছে ঢাকা? না, তোমার সাহেব ঢাকা গিয়েছে ওর অফিসের কিছু কাজে। তোমার সাহেব তোমাকে এখানে কেন আনতে জানো না? জানি তো, ঘরে কাম কাজ করার লেগা, আপনার সেবা যত্ন করার লেগা। আমার সেবা যত্ন এইভাবে করলে হবে না। তোমার সাহেব যে কাজটা করতে পারে নাই, সেই কাজটা তোমাকে করার জন্য নিয়ে আসছে। এখন তুমি সুন্দর করে আমার সেবা যত্ন করবা, এমনভাবে সেবা যত্ন করবা যাতে তোমার সাহেবকে ছেড়ে আমি না যাই। এটা তো একটা দায়িত্বের ভিতরে পড়ে, তাই না? আমি রাজি। হ্যাঁ, অনেক দিন ধরে আনা খাওয়া, প্রচুর ক্ষুধার্ত, বউ তো কাছে নাই, যেহেতু সাহেব বাড়িতে নাই, আপনিও চাইতেছেন একটু সুখ পাইতে, আমারও তো একটা সকালাপ আছে নাকি? যেহেতু প্রচুর ক্ষুধার্ত, তাহলে অফিসে চেষ্টা হবে। কিরে সারা, চাকরি বাকরি নিয়ে একবার আমাকে ভুলে গেছো? আরে বন্ধু যে কি কস তো করে বলি, এটা কি হয়? বলি নাই,
সব মনে আছে, কিন্তু মাঝখান দিয়া একটু জরুরি কামে ব্যস্ত হয়ে গেছিলাম তো, এই লিখে তো ওগুলো আর যোগাযোগ হয় নাই। কে রে কি এত জরুরি কাম তোর ম্যাডামরা তো জিনিসটা বা সেই জিনিস গেছস তো ম্যাডামের কথাই, এই ম্যাডামের লাগেই তো আমি জরুরি কাজে ব্যস্ত। আরে আমার যে সাহেব এত কিছু পারে না, এই ম্যাডাম রে সেবা যত্ন সব আমারই করতে হয়। তুই সেবা যত্ন করিস ম্যাডাম রে? আরে বাড়ি তো কেউ নাই, সাহেব গেছে গা ঢাকা, এই বাড়িতে ম্যাডাম আর আমিই, আর একটা পিঁপড়াও নাই, বুঝছস? দেখ আমাকে একটু চাকরি বাকরি নিয়ে দে রম একটু। ফাউল আরে ফাউল, তোর চাকরি লিয়ে দিব? এটা কি খামার পাইছস যে তোর চাকরি লিয়ে দিব? আমার যেহেতু বউ নাই, কতদিন ধরে আনা খাওয়া, খুব ক্ষুধার্ত, তাই তৃষ্ণা মিটাইতেছি, বুঝছ নাই? যদি আমার খাওয়া দাওয়া সব শেষ হয়ে যায়, তখনকে দেখ মনে তোর কেমন দোকান যায়। আর শোন 7-8 দিনের লোক গোসল করবি না, শীতের দিন, পরে কথা হবো, ভালো থাক। আচ্ছা, আসসালামু আলাইকুম। ফুলা ফাইন কিছু চাইলে কিছু দিয়ে ঢুকায় না, এত সহজ ঢুকানি। কি করতেছো? তুমি খুব ভালো একটা কাজ করছো। ছেলেটা কিন্তু পারফেক্ট একদম ছেলে। হ্যাঁ, পারফেক্ট দেখে তো তোমার জন্য নিয়ে আসছে। সেটাই আমি মনে মনে ভাবলাম, এতদিন আমার স্বামী কাজের মতো একটা কাজ করছে। আগে যদি এই ছেলেটাকে নিয়ে আসতো না, তাহলে তোমার সাথে এই প্রতিনিয়ত ঝগড়াঝাটি অশান্তি আমি কখনোই করতাম না। বুঝতে পারছি। সুজন, সুজন, একটু দিকে সাহেব। সুজন, তোরে আমি একটা কথা জিগাই, সত্য সত্য বল। আচ্ছা কোন না? আচ্ছা, তোরে আমি আমার বাসায় রাখছি তোর বাবার একটু ট্যাকশন করার জন্য। ভালো কথা, তুই ভালো মতো ট্যাকশন করছিস বা করতেছিস। এসব কথাকে তুই কি রুডে গাডে তোর বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল এদের কাছে এগুলো শেয়ার করিস নাকি? না স্যার, আসলে একটা বন্ধু জানতে চাইছে, তার মুখ ফুসকে কইয়া দিয়েছিলাম, আর তো কেউ আমি কই নাই। বুঝতে পারছি। আচ্ছা দাঁড়াও, বল। আমি কিছু বুঝতেছি না। তুমি আমার সাথে পার্সোনাল সময় কাটাইছো, সেটা আবার তোমার বন্ধু বান্ধবকে বলছো? না মানে শুধু একটা বন্ধুরে কইছি, আর তো কেউ কই নাই, তাও মুখ ফুসকে বাইরে হয়ে গেছে। দেখ সুজন, এই পৃথিবীতে দেখছস তার স্ত্রীর জন্য বাইরে থেকে কোনো ছেলে পেলে নিয়ে আসে স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করার জন্য। এরকম পৃথিবীতে কোনো ইতিহাস আছে? আমার মনে হয়। কিন্তু আমার বউকে মনে প্রাণে ভালোবাসি, আর আমার সমস্যা, সেই জন্যই আমার বউটাকে যার থেকে সবসময় আমার কাছে থাকে বা আমাকে ভালোবাসে, সেই জন্য তোকে নিয়ে আসছি। আর তুই নাকি গিয়া বন্ধু বান্ধবের সাথে কথা বলিস, তোর বন্ধু বান্ধব দেখে আমার টিটকার মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে, যাক, যেটা হওয়ার হয়েছে। আজকে থেকে সুযোগ তোর প্রয়োজন নয়, তুই চলে যেতে পারিস। দাঁড়ায় আছো কেন? যাও। আসলে আমি কি বলবো বুঝতে পারছি না। ভুলটা আমারই। আমি আসলে বুঝতেই পারিনি যে তুমি আমাকে এত ভালোবাসো। শুধুমাত্র আমি যেন ভালো থাকি, এই জন্য তুমি নিজে বাইরে থেকে একটা পরপুরুষ নিয়ে আসছো। আমি জানি না তোমার মতো স্বামী আর এই দুনিয়াতে আর একটা আছে কিনা। কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অন্যায় করছি। তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি বুঝতে পারিনি। না বুঝে অযথা নিজের চাহিদা পূরণ করার জন্য অন্য একটা ছেলের সাথে আমি বাজে সম্পর্ক জড়াইছি।
আমি অন্যায় করছি, আমি আর কখনো এমন করবো না। আজকের পর থেকে তুমি আমাকে যেভাবে রাখবা আমি সেভাবে থাকবো, কিন্তু আমাকে মাফ করে দাও। পরিবার অন্যায়টা তুমি করো নাই, অন্যায়টা করেছি আমি, এর জন্য আমিও অপরাধী। তোমার কোনো প্রশ্ন নেই। তোমাকে খুশি করার জন্য আমি এত বড় একটা পাপের কাজ করছি, আমাকে যেন ক্ষমা করো।